নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি তিল ফলসি। তিল ফলসি তৈরি করতে তিল লেগেছে, সেদ্ধ চাল লেগেছে, আর ফলসি লেগেছে দুধ, নারকেল, এই উপকরণগুলো লেগেছে। এই দেখুন, এখানে সেদ্ধ চাল ভিজিয়ে বেটে এটাকে নেওয়া হয়েছে। এরপর তিলগুলো খালি খোলায় রোস্ট করে 200 গ্রামের মতো তিল এই চাল বাটের সাথে আর লবণ দিয়ে মেখে নেওয়া হয়েছে। এরপর একটা চাটু বসিয়ে দেব আমি কাঠের উনুনে বসিয়ে দিয়েছি। চাটুটা গরম হয়ে গেছে। এগুলো আমি চাপটির আকারে একটা এক করে দিয়ে যাব। এটা আমার মামা বাড়িতে তৈরি হচ্ছে তিল ফলসি। দেখুন, কাঠের জালে। আমার বাড়িতে তো কাঠের জাল নেই, মামা বাড়িতে আছে। তো মামা বাড়িতে আমি কাঠের জালে তিল চাপটি রেডি করছি। এক এক করে আমি সবগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন প্রায় আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা লিড দিয়ে ঢেকে দেব। সবগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমি 2 মিনিটের জন্য লিডটা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আমি লিডটা তুলে নিচ্ছি। দেখুন, একটা সাইড হয়ে গেছে। আমি এগুলোকে এক এক করে উল্টে দেব। দেখতেই পাচ্ছেন একটা সাইড হয়ে গেছে। সবগুলো আমি এক এক করে উল্টে দিচ্ছি। এরপর আবার 1 মিনিটের জন্য আমি লিড দিয়ে আবার ঢেকে দিচ্ছি। লিডটা 1 মিনিট পর তুলে নিচ্ছি। দেখুন, আমার রেডি হয়ে গেছে তিল চাপটি। এক এক করে আমি তিল চাপটিগুলো সব তুলে নিচ্ছি। এরপর আমি তিলের ক্ষীর বানানোর জন্য রেডি করছি। প্রথমে হাঁড়িতে আমি 1 হাঁড়ি জল দিয়ে দেবো। দেখেছেন, জলটা আমি কিছুটা পরিমাণ কেটে নিচ্ছি। এরপর জলটা যেই ফুটে যাবে, আমি রোস্টেড করা কিছু তিল বেটে রেখেছিলাম, এই তিলটা ওই ফোটানো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি তিলটা আদা বাটা করে দেওয়া হয়েছে। এখানে 300 গ্রামের মতো তিল আছে। এটা ফুটে গেছে। এরপরে আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম দুখানা নারকেল কোড়া আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। এরপর ভালো করে নেড়ে চেড়ে দেব। দেখুন, এটা ফুটতেই থাকবে। এরপরে আমুলের 200 গ্রাম দুধ আমি উষ্ণ গরম জলের মধ্যে গুলে রেখেছি। দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। স্বাদ অনুযায়ী আপনারা লবণটা দেবেন। এরপরে আমশি আমি ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। জল ঝরিয়ে এগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এটা দিলে টকটক খেতে হবে। এরপরে দিচ্ছি চিনি, পরিমাণ মতো আপনারা চিনিটা দেবেন। এরপরে কিছুটা চাল বাটা আমি জলে গুলে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। ওটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়তে হবে, না নাড়লে দলা বেঁধে যাবে। এটাকে ভালো করে নেড়ে দিতে হবে। যেহেতু চালের বাটা, দেখুন এটা গাঢ় হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। এরপরে যে গুঁড়ো দুধটা রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা গুলে রাখা হয়েছিল, ওটা দেওয়া হয়ে গেছে। রেডি হয়ে গেছে আমার তিল ফলসির ক্ষীর। তিল ফলসির ক্ষীর একদম রেডি। দেখুন, দেখতেই পাচ্ছেন। আপনারা বাড়িতে রেডি করে খেয়ে দেখুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না বন্ধুরা। সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। দেখুন তিল ফলসি, আপনারা খেয়ে দেখুন কেমন স্বাদ এটার, তাহলেই বুঝবেন। বাড়িতে বারবার বানিয়ে খাবেন তিল ফলসি, অসাধারণ খেতে। এটা আমার দিদার রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন খেতে ওপার বাংলার রান্না।